মান্নান ভাই একটা গানের অর্ডার করলেন। এখন বর্তমানে প্রেক্ষাপট নিয়ে আমি একটি গান লিখেছিলাম, আমি এখন এই গানটি করব। এটা আসলে কাউকে উদ্দেশ্য করে না, যারা এই পথের প্রতি তাদেরকে নিয়ে আমার এই গান। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। এই গানটা গাওয়ার পিছনে কারণটা কি জানে? ইচ্ছা করলে কিন্তু একজন মানুষ গান লিখতে পারে না, আবার ইচ্ছা করলেই কিন্তু যে কোনো একটা কাজ করতে পারে না, তার যদি আল্লাহর তরফ থেকে যদি তার হৃদয়ে যদি ইশারা না আসে। দেখেন আমার জীবনে 15টা বছর মানে আরো বেশি দূরে লাভ নাই, এই তবে যেটা মাইসে যেটা জানে আর কি, 15টা বছর তুই একটা লোকের ভালোবাসত, এলা নারী হোক আর পুরুষই হোক, নারীও আমার পুরুষ হোক, বাসায় চাইল নাই, আমি হইলাম মুসিল্লা, আমার মাধ্যমে হয়তো সাইড গেছে, হয়তো আমি তাদেরকে বুঝতে দিই না। একটা জামা পরতো টাকা নাই, জামা কিনে যে পরবো এই জামা পরতো টাকা নাই, আমি কোনো কাউকে আমি এইটাও আমি তাদেরকে আমি বলি নাই যে তোর এই জামাটা আমি কিনে দিছি, কিন্তু আমি যে কেউর মাধ্যমে আমি দিছি, কিন্তু আমি যে দিছি এটা হয়তো শাপলাও মোটামুটি জানে। এই শাপলাকে আমি যে কত জায়গায় আমি কতটুকু কি করছি এটা আমার নিজের মুখে আমি কিন্তু বলি না। হয়তো আজকে যদিও হয়তো এই একজন ছাত্রই হোক আর একজন ছাত্রী হোক, তার সাথে আমার জীবনের জন্য বিরোধ, কিন্তু সে যে আমার ছাত্র কিংবা সে যে আমার ছাত্রী, এটাকে আমি অস্বীকার করতে পারবো? এটা আমি অস্বীকার করতে পারবো না। হয়তো তার সাথে আমি কথা বলি না, তার আশেপাশে আমি যাই না, কিন্তু সে যদি আমার ছাত্র কিংবা একটা ছাত্রী কিংবা আমার একটা ছোট বোন যদি বিপদে পড়ে, আমি নিজে সামনাসামনি না গেলে আমি আমি ছোটাই লই সে নিজেও টের পাইতো, সে মনে করবো যে জীবন দেওয়ার ব্যবসায় আছে, কিন্তু আসলে যে মাত্রটা কেডা এটা কিন্তু তারে আমি বুঝতে দিই না। কেন বুঝতে দিই না? আমি যে কারবারটা করতেছি, আল্লাহ যদি আমার দিকে খুশি থাকে তাইলে আমি খুশি, সে খুশি হওয়ার কোনো যুক্তি আমি মনে করি না। তদ্রুপ বাসায় সাইজ নাই, শার্টি কিনে দেওয়াইছি আমি, জামা পরতে পারছে না, এই জামাটা কিনে দেওয়াইছি আমি। এই দেখেন একদিন খাইলে আরো 3 দিন খাইতে পারছে না, এইটারও ব্যবস্থা করছি আমি। হয়তো হায়াত মন্ত্রীজি তো আল্লাহ কিন্তু একজন না একজন কিন্তু উসিল্লা ছাড়া কিন্তু কাজ হয় না। যাদেরকে আমি রাস্তা থেকে প্রতিষ্ঠিত করলাম, আইনিয়া কলোনি ভাড়া থেকে প্রতিষ্ঠিত করলাম, আজকে সেই আমাকে খারাপ কয়, সেই আমাকে চরিত্রহীন কয়, সেই কয় আমি যদি তার এখন সাপলার যে আমি মাথায় ছুঁয়ে যে আমি আশীর্বাদ করছি, এটা কি আমার ভুল হয়েছে? কিন্তু এরকম মানুষও আছে, তার মাথায় যে ছুঁইলাম, সে এরকম মানুষও আছে। কয়েকদিন আগে একটা মানুষ 200-300 মানুষ চিল্লায় দলা করছে যে আমার ইজ্জত মারছে, কিন্তু যখন আমাকে ডাকায় নিল এই তাদের মিটিংয়ে, তখন আমি সত্য যে লিগেল যে কথাগুলা, এই কথাগুলাই বললাম। তখন বলার পরে দেয়া যে চিল্লায় 200-300 মানুষ দলা করছে, তার এই সিসি করছে যে তুমি এইভাবে কথাটা, এইভাবে বিষয়টা এইভাবে নেওয়াটা তোমার জন্য ঠিক হয়। যাই হোক, এটা হলো তাদের ব্যর্থতা, আর আমার ব্যর্থতা, আমি কি এর লেগে মানুষকে এত ভালোবাসি। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে
নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। চরিত্র গেল পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে। কিছু নারী ধান্দা করে ঢং করলেই কই ইজ্জত মারে। কিছু নারী ধান্দা করে ওই ঢং করলেই কই ইজ্জত মারে। সমাজে দোষ না করে না রে, সমাজে দোষ না করে না রে, সমাজে দোষ না করে না রে। নাই বিবেক বিবেচনা পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। এই হবিলে কয়ে ভাবিয়া কিছু পুরোটার সঙ্গ লইয়া। এই হবিলে কয়ে ভাবিয়া পুরোটার সঙ্গ লইয়া জীবন তো গেছি মরিয়া। প্রকাশ করতে পারি না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায়। আস্তে দুটা কথা আমি না কইয়া ভান্ডাছি না। মাছ ব্যাপারী রোল